জাল ওষুধের অভিযোগ বারবার উঠছে, বিভিন্ন জায়গায় রেড হচ্ছে, তেমনি বড় বাজারে ড্রাগ কন্ট্রোলের পক্ষ থেকে আজকে 14টি নামী ওষুধের স্যাম্পল বাজেয়াপ্ত করা হলো। কারণ জাল ওষুধ কিনা দেখার জন্য বারকোড স্ক্যান করে, যেটা বলা হচ্ছে না যে ক্রেতাদের বলা হচ্ছে বারকোড স্ক্যান করে আপনারা কিনুন, সেই বারকোড স্ক্যান করে কোনো তথ্য পাওয়া যায়নি। বারকোড স্ক্যানে কোনো তথ্য মিলল না। কথা বলবো প্রতিনিধি রৌনকের সঙ্গে। রৌনক, কটা দোকানে এরকম ভাবে মিলল যে বারকোড স্ক্যান করে কোনো তথ্য মিলল না? দেখো, একেবারেই বাগরি মার্কেট, গান্ধী মার্কেট এবং মেহতা বিল্ডিং, এখানকার প্রায় 10টির কাছাকাছি দোকানে কিন্তু হানা দিয়েছে ড্রাগ কন্ট্রোল এবং তারা মোট 18 জনের আধিকারিক এই অভিযান চালায়। সেখান থেকে যে নামী ওষুধ কোম্পানির গ্যাসের ওষুধ, অ্যান্টিবায়োটিক, অর্থাৎ যে ওষুধগুলো কিন্তু আমাদের প্রত্যেক দিনই লাগে, সেই ধরনের নামী কোম্পানির ওষুধের প্রায় 14টি স্যাম্পেল তারা সংগ্রহ করেছে এবং সেই স্যাম্পেলের যে বারকোড, সেই বারকোড স্ক্যান করে কিন্তু কোনো রকম তথ্য পাওয়া যায়নি। অর্থাৎ ড্রাগ কন্ট্রোল যারা আধিকারিক তারা মনে করছেন এই যে ওষুধগুলি সেগুলো কিন্তু জাল ওষুধ। ইতিমধ্যে সেগুলি স্যাম্পেল কালেক্ট করা হয়েছে এবং ড্রাগ কন্ট্রোলে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অর্থাৎ বড়বাজার এলাকায় মেহতা বিল্ডিং, এই জায়গাগুলো কিন্তু একেবারে ওষুধের দোকানে ভর্তি। সেক্ষেত্রে এখান থেকেই মানুষ নিত্য প্রয়োজনীয় পরিমাণ জানা যাচ্ছে, কত লক্ষ টাকার ওষুধ বা কত ওষুধ সেরকম পরিমাণ জানা যাচ্ছে এই 14টি নামী কোম্পানির ওষুধ। দেখো, যেটা ড্রাগ কন্ট্রোল সূত্রে জানা যাচ্ছে যে গোটা মার্কেটে এখনো কিন্তু প্রায় 20 লক্ষ টাকার কাছাকাছি এই জাল ওষুধ ছড়িয়ে রয়েছে, যার জন্যই কিন্তু তারা ভাগে ভাগে অভিযান চালাচ্ছে। কিছুদিন আগেও তুমি দেখেছিলে অয়নদা যে এই ধরনের কিন্তু জাল ওষুধের একটা প্রচুর স্টক তারা বাজেয়াপ্ত করেছিল এবং আজকে একেবারে শহর কলকাতায় গতকাল তারা সারাদিন এই অভিযান চালায়। 6টি টিমে বিভক্ত হয়ে গেছিল, মোট 18 জন এই অভিযান চালিয়েছে। সেখান থেকে 14টি স্যাম্পেল কালেক্ট করা হয়েছে এবং তার একটারও কিন্তু বারকোড স্ক্যান করে কোনো রকম তথ্য 20 লক্ষ টাকার জাল ওষুধ ছড়িয়ে রয়েছে বলে এখনো পর্যন্ত অনুমান। এখানে জাল ওষুধে ড্রাগ কন্ট্রোলের রেড, জাল ওষুধ বিক্রি করে প্রতারণা, আর এখানে ওষুধ সরবরাহের নামে 16 কোটি টাকার প্রতারণা। হ্যাঁ, 16 কোটি টাকার প্রতারণায় গ্রেফতার এক। 16 কোটি টাকা ওষুধ সরবরাহের নামে 16 কোটি প্রতারণার অভিযোগে বারুইপুর থানায় অভিযোগ দায়ের হয়। নাগেরবাজার থেকে গ্রেফতার। তার কাছ থেকে বেশ কিছু পরিমাণ টাকা উদ্ধার হয়েছে। এই তারকনাথ ভট্টাচার্যের কাছ থেকে একজন ব্যক্তি 16 লক্ষ টাকার প্রতারণা করলো, নাকি আরো বেশ কয়েকটি চক্র রয়েছে এই তারকনাথ ভট্টাচার্যের সঙ্গে? ওষুধ সরবরাহের নামে কিভাবে প্রতারণা হতে পারে? 16 কোটি টাকার প্রতারণা মানে তো বিরাট একটা পরিমাণ ওষুধ। সেই ওষুধ যেখানে সরবরাহ করার কথা ছিল সেখানে সরবরাহ করা যায়নি। বারুইপুর থানায় অভিযোগ দায়ের হয়। নাগেরবাজার থেকে উদ্ধার, নাগেরবাজার থেকে গ্রেফতার, উদ্ধার 11 লক্ষ টাকা। এখনো পর্যন্ত 11 লক্ষ টাকার গয়না। কে এই তারকনাথ ভট্টাচার্য? কতগুলো সংস্থার কাছ থেকেই প্রতারণা করেছে, নাকি একজন ব্যবসায়ীর কাছ থেকে? অর্পণ, দেখো আন্দা, এই যে ব্যবসায়ী যিনি লজিস্টিক সাপোর্টে এখানে কাজ করতেন এবং পার্টনারশিপে তিনি কাজ করছিলেন, অর্থাৎ তুমি জানবে যে বড় বড় যে কোম্পানিগুলো হয় তারা এক একটা এলাকা এক একজনের দায়িত্ব দিয়ে দেন, তেমনই তারকনাথ ভট্টাচার্যকে বারুইপুরের যে সস্তা সুন্দর রয়েছে তার কাছে বেশ কিছু এলাকা তার দায়িত্বে ছিল এবং গত 3 বছর ধরে যা দেখা গিয়েছে যে গত 3 বছর ধরে 16 কোটি টাকার ওষুধ সরবরাহের নাম করে সে টাকা কালেকশন করেছে, কিন্তু কোম্পানিতে জমা দেননি। এরপরেই বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। নাগেরবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওই দিনই তার কাছ থেকে 11 লক্ষ টাকা সোনার গহনা উদ্ধার হয় এবং প্রতারণা করে গেলেন, ওষুধ সরবরাহ করলেন না। এই 3 বছর ধরে কোনো খোঁজ খবর নেওয়া হয়নি।
দেখো প্রত্যেকবারই তার কাছে যখনই কোম্পানির লোক গিয়েছে সেখানে বিভিন্ন ওষুধের যে কাগজ সেই কাগজ দেখিয়ে অথবা 1 লক্ষ টাকার যদি ওষুধ বিক্রি হয় সেখানে 30,000 টাকা তাদেরকে ক্যাশ দিয়ে এইভাবে পরস্পর যে টাকা সেই টাকা দেওয়ার নাম করে বেশ কিছু সময় তারা দিতেন না এবং সেই টাকাটা যখন 16 লক্ষ 10 লক্ষ টাকা এই জমা হতে হতে এই 16 কোটি টাকায় গিয়ে যখন পৌঁছায় তখনই সংস্থার পক্ষ থেকে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করে এবং গতকাল মধ্যরাতে মধ্যমগ্রাম থেকে একটি বাড়ি, সেখানে পুলিশের কাছে যা তথ্য ছিল সেখানে 1 কোটি টাকার ওষুধ রয়েছে, কিন্তু সেখান থেকে 35 লক্ষ টাকার ওষুধ এখনো পর্যন্ত উদ্ধার করা হয়েছে এবং বেশ কিছু জমির কাগজ ইতিমধ্যেই বারুইপুর থানার যে তদন্তকারী আধিকারিক তার হাতে এসেছে। পুলিশ যেটা মনে করছে এই 16 কোটি টাকায় যেমন সে বিলাসবহুল জীবনযাপন করত, তেমন সে সোনার গহনা কিনেছিল, বিলাসবহুল একটি গাড়ি কিনেছিল এবং বেশ কিছু ফ্ল্যাট এবং জমি। নিঃসন্দেহে এর সঙ্গে আরো বেশ কয়েকজন, কারণ এই একটা ওষুধ কোম্পানি চালাতে গেলে তার একটা বিজনেস ফরম্যাট থাকে, সেই ফরম্যাটে বেশ কয়েকজন অবশ্যই জড়িত রয়েছে। যদিও এই যে সস্তা সুন্দর যে কোম্পানি, বারুইপুরের যে কোম্পানি, তিনি একজনের এই নামে অভিযোগ দায়ের করেছেন, অর্থাৎ 16 কোটি টাকা প্রতারণা করে লক্ষ লক্ষ টাকার গয়না, বিলাসবহুল গাড়ি, জমি এখন গ্রেফতার। সন্দেশখালীতে, উত্তর 24 পরগনার সন্দেশখালীতে নেতার দাদাগিরির অভিযোগ। এই পাম্প বসানোর নামে ঠিকাদারের কাছ থেকে কাটমানি চাওয়ার অভিযোগ, আর ঠিকাদার কাজ ছাড়লেন, ঠিকাদার কাজ ছেড়ে নিলেন। সন্দেশখালীতে নেতার দাদাগিরির অভিযোগ, কাটমানি দিতে না পারায় পাম্পের কাজ বন্ধ, কাজ ছাড়লেন, হুমকি পাওয়া ঠিকাদার, এমনটাই অভিযোগ করছেন ঠিকাদার। কি অভিযোগ করছেন দেখুন। 6 জানুয়ারি ফার্স্ট কাজ কমপ্লিট করার পর আমি ছবি প্রোভাইড করি এনএসকে, তারপর 14 তারিখে গিয়ে আমি দেখতে পাচ্ছি আমার 14 তারিখের কাজগুলো আমার সব ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে এবং মৃধাপাড়ার মোড়ে আমার একটা নতুন বোরিং কমপ্লিট করা হয়েছিল। পরের দিনকে আমার মিস্ত্রিরা ওখানে গিয়ে দেখে আমার বোরিংয়ের মধ্যে সমস্ত বালি ফালি ফেলে নষ্ট করে দেওয়া হয়েছে, যাতে আমি বাইরের মানুষ আমি যাতে কাজটা গিয়ে না করতে পারি। শাসক দলের লোকেরা নিশ্চয়ই, অবশ্যই, এবং এরা এতটাই প্রভাবশালী। কমপ্লেন করলাম, কমপ্লেন করার পর কোনো রকম কোনো তাপ উত্তাপ নেই। মানে ওরা শাসক দলের লোক বলে কি আপনার উপরে এরকম চাপ আসছে? 100 বার। এই যে আজকের যে আমি এই যে কথা বলছি, হয়তো আমার ভবিষ্যতে আমার কাজের ক্ষেত্রে আরো বেশি সমস্যা হতে পারে। উনি বাইরের লোক বললেন। আমি কথা বলবো জিয়াউলের সঙ্গে। জিয়াউল, এই ভদ্রলোক কোথা থেকে এসে কাজ করার চেষ্টা করেছিলেন, আর কত বড় প্রভাবশালী নেতা যে ঠিকাদার কাজ বন্ধ করে পালিয়ে গেলেন, চলে গেলেন? একদম দেখো, এই যে ঠিকাদার অর্থাৎ পার্থ ঘোষ, তার বাড়ি আদতে দক্ষিণ 24 পরগনায়, কিন্তু উত্তর 24 পরগনার সন্দেশখালী খুলনা এলাকায় সেখানে একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের কাজ হচ্ছিল কয়েক লক্ষ টাকা ব্যয়ে। কিন্তু এই ঠিকা সংস্থার দাবি যে তার মোটা অঙ্কের কাটমানি চাওয়ায় সেই কাজ বন্ধ করে তিনি সেখান থেকে চলে যান এবং দীর্ঘদিন কাজ বন্ধ থাকার পরে তিনি থানায় অভিযোগ দায়ের করে, সন্দেশখালী থানায়, যে এই ঠিকা অর্থাৎ যে অঞ্চল সভাপতি রয়েছেন তিনি মোটা অঙ্কের টাকা চাইছে, সেই টাকা যদি তাকে কাটমানি দেয় তাহলে এই প্রজেক্ট তিনি শেষ করতে পারবেন না। ফলে তিনি বাধ্য হয়ে থানার দ্বারস্থ হয়েছেন, কিন্তু থানায় দ্বারস্থ হওয়ার প্রায় মাসখানিক হয়ে গেলেও এখনো পর্যন্ত পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। এটা নিয়েও তিনি আক্ষেপ করলেন। দেখো, অঞ্চল সভাপতির স্পষ্ট দাবি, এই ঠিকা সংস্থা নাকি নিম্নমানের সামগ্রী দিয়েছে এবং এই যে সাবমার্শাল বসানোর কথা, সেই সাবমার্শালও ঠিক মতন বসাচ্ছেন না। ফলে এলাকার মানুষের সমস্যা হচ্ছে, এলাকার মানুষের ফলে এলাকায় একটি আর্সেনিক যুক্ত এলাকা, আর্সেনিক মুক্ত পানীয় জলের জন্যই তিনি এই প্রজেক্ট বসানো হয়েছিল সরকারি পক্ষ থেকে, কিন্তু সেখানে মোটা অঙ্কের টাকা এবং অন্যদিকে এই ঠিকা সংস্থা নিম্নমানের সামগ্রী দেওয়ায় তিনি নাকি কাজ বন্ধ করে তিনি চলে গেছেন। ফলে একদিকে তারা অভিযোগ করেছেন, অন্যদিকে পঞ্চায়েতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, অভিযোগ অস্বীকার করলেন। দেখুন, সাবমার্শাল বসিয়ে তারপরের দিন গ্রামের লোকেরা বলছে যে ওনার মিস্ত্রিরা এসে চলে গেছে সাবমার্শাল। গ্রামবাসীরা জিজ্ঞাসা করলো ওনাকে সাবমার্শাল নিয়ে যাচ্ছেন কেন, উনি বলছেন যে এর থেকে ভালো মানের সাবমার্শাল বসানো হবে। তারপর উনি এসে বলছেন আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, পেমেন্ট দিন। গ্রামের লোকেরা বলছে আমরা জল পাচ্ছি না। পঞ্চায়েত থেকে সেক্রেটারি প্রধান বলেন যে আপনারা কাজটা কমপ্লিট করুন, তারা পেমেন্ট পাবেন। উনি বলেছেন আমাকে 3 দিন সময় দেন, আমি কাজ কমপ্লিট করে দেবো। তার মধ্যে উনি এই অভিযোগ করছেন।